চৌঠা মার্চ দিনটি দুজনের জন্য খুব স্পেশাল থাকার কারণে সকাল সকাল এনাদের আশীর্বাদ না নিলেই দিনটি পরিপূর্ণ হয় না। তাই চলে গিয়েছিলাম আশীর্বাদ নিতে। এই মন্দিরটা পুরনো যখন ছিল এরকমই ছিল, আপাতত এটা নতুন করে করেছে। আমরাও জানতাম না, আমরা যদিও গিয়েছিলাম সকালবেলা বিপত্তারিণীর বাড়িতে পুজো দিতে, তো কোনো কারণে ওটা 5 তারিখ অবধি বন্ধ থাকায় মন খারাপ হলে ফিরেই আসছিলাম। তো হঠাৎ দেখলাম পুকুরের ঠিক উল্টো পাশে মন্দিরটি নতুনভাবে আবার তৈরি করা হয়েছে। তো গেলাম দুজনে, দেখলাম স্বয়ং রাধাকৃষ্ণ ওখানে পুজোতেও হচ্ছেন। তো ঠাকুরমশাইকে বলাতে ঠাকুরমশাই আমাদের দুজনকে ওখানে বসিয়ে ভালো করে পুজো দিয়ে দিল এবং প্রসাদও দিয়ে দিল। তারপর দুজনে মিলে মন্দিরের চারিদিকটা একটু ভালো করে ঘুরে দেখলাম, বেশ সুন্দর। দুজনের কিন্তু মন্দিরটা বেশ ভালো লেগেছে। তোমরা যারা যাওনি, 2 তারিখ মন্দিরটা উদ্বোধন হয়েছে, 2 মার্চ গিয়ে দেখে আসতে পারো। মন্দিরের ভেতরটাও কিন্তু বেশ সুন্দর, উপরের কারুকার্যগুলো দেখার মতো, চোখ ফেরানো যাবে না, কথা দিচ্ছি। আমরাও দুজনে বেশ ভালোভাবে ঘুরিয়ে মন খারাপ যেটা করছিল সেটা আরও ভালো মন নিয়ে ঘুরে বাড়ি ফিরে এলাম এবং আসার সময় নিজেদের মুঠোফোনে কিছু স্মৃতি বন্দি করে ফিরলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে। কথা দিচ্ছি মন্দিরটা যাওয়ার পর তোমাদেরও ভীষণ ভালো লাগবে।